পারবো না। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, ও আবু বকর, ওই ময়দানের ভিতর ওই ফেরেশতা বাড়ি দিবে। আমি নবী তো দূরের কথা, তুমি আবু বকর তো দূরের কথা রে আবু বকর, আমি নবী তো দূরের কথা, আমার সাহাবী তো দূরের কথা, আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে বুঝতেছেন? এই যে টেবিলের উপর এখানে চাউলের গুঁড়া, এখানে একটু ময়দার গুঁড়া, এখানে একটু জলপাইয়ের আচার, ওখানে রাখলাম একটু ভাত, এই মাঝখানে রাখলাম একটু লোহা। এবার চুম্বক দিয়ে যদি আমি টান দিই কি উঠে আসবে? ভাতে কোনটাই আসবে না। তার মানে আমার নবী বোঝাই দিচ্ছে যে ওই ময়দানের ভিতর যারা পাপী তাদের মাথায় লাগবে, আমার একটা উম্মতের মাথায় লাগবে না। সূরা কোন সুবহানাল্লাহ। কি মুরব্বি খারাপ লাগতেছে? বন্ধুরা রে আমার, এইবার ময়দানটা কেমন ভালো করে শুনে নাও। আমার নবী বলে কেউ ওই ময়দানের ভিতর সাঁতার কাটবে, কেউ বা হামাগুড়ি দিবে, কেউ বা গলা পানিতে সাঁতার কাটবে। ওইখানে কি পানি আসবে? না 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 না, পানি আসবে না। ওইখানে কিসের পানি আসবে? ভালো করে শুনে নাও। ওই ময়দানের ভিতর মানুষ ভয় পাইব রে, মানুষ এমন ভয় পাইব রে ভাই, ভয় পাইয়া শরীর থেকে ঘাম শুরু হইব। এই শরীরের ঘাম থেকে চোখের পানি দিয়া এইবার কারো হইব আঁঠু পানি, কারো হইব মাথা পানি, কারো হইব বুক পানি, কারো হইব গলা পানি, কারো মাথার উপরে চইলা যাবে, কেউ বা সাঁতার কাটবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই ময়দানের ভিতর আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু সিজদায় পড়ে কাঁদবে। এই উম্মতের মায়ায় চোখের পানি ছাইরা দিব। আল্লাহু আকবার। আমার নবী যেহেতু আমার জন্য আপনার জন্য চোখের পানি পালায়, আমার নবীর কথা শোনার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এবার আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت الله أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل بقول يضرني شيء قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওই দিন কাদেরকে আল্লাহ ভালোবাসবে রে ভাই, ভালো করে শুইনা রে বন্ধু। আমার নবী চোখের পানি ফালায়া কাঁদবে, সব নবীরা কাঁদবে, আমার নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহ ঈশা কয় বন্ধু, কি বলতেছে? কাউকে আমার আল্লাহ এরকম ভাবে সম্বোধন করে না, আমার নবীকে যেভাবে সম্বোধন করছে। আমার নবীকে আল্লাহ ডাক দেয়, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ ডাক দিয়া কয়, এই সূরা মুযাম্মিল, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কম্বলওয়ালা, আমার নবী কি গাই দিছে? আরে আমার নবী কম্বল গাই দিয়া ঘুমাইছে। সূরা মুযাম্মিলের ঘটনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় ও কম্বলওয়ালা ওঠো। কি কয়? কম্বলওয়ালা। এই বন্ধুকে বন্ধু এর কি করে না, এই দোস্ত এদিকে আয়, এই টুপিওয়ালা এদিকে আসে না। আমার আল্লাহ কয় ও কম্বলওয়ালা ওঠো। আমার নবীরে আল্লাহ ডাক দেয় ও কম্বলওয়ালা ওঠো। রাত্রির কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দণ্ডায়মান নামাজে দাঁড়ায়া যাও, কিছু অংশ কোরআন তিলাওয়াত করো। আল্লাহু আকবার। এইবার বলেন কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল
লাকা মিনাল উলা কোরআনের ভিতরে বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে বন্ধু, তোমাকে দুনিয়াতে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আজকের আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তুমি মাথা তোলো, আমার নবীরে মাথা তুলতে কয়। আর যতগুলো নবী ছিল রে ভাই, সব নবীগুলো আনাফসি আনাফসি করবে, সব মানুষগুলো কাঁদবে। ওই ময়দানের ভিতর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইব রে ভাই। চোখ দিয়ে শুধু টকবক করে রক্ত পড়বে। কেন পড়বে, কেন পড়বে ভালো করে শুনে নাও। ওই দিন আমার আল্লাহ জাহান্নামে ডাক দিবে। আরে জাহান্নাম সইলাই আসবে। এই জাহান্নাম কেমন জানো নি রে ভাই? এই জাহান্নামটা দেখতে এত ভয়ঙ্কর, এর দাঁতগুলো বিশাল বড় বড়, এক একটা দাঁতের কথা উল্লেখ করা হয়। এক একটা দাঁত উহুদ পাহাড়ের চাইতে বড় বড়। ছোট হইল নাকি? এত বড় বড় দাঁত। এই জাহান্নামটাকে আমার আল্লাহ যখন রশি লাগায় নিয়ে আসবে, হুঙ্কার দিবে রে বাবা, আগুনের ফুলকির মতো নিঃশ্বাস বের করব। এই জাহান্নামের দেইখা সব মানুষ পাগল পারা হয়ে যাইব, চোখের পানি শুকায়া যাইব রে ভাই। চোখ দিয়া শুধু টকবক টকবক করে রক্ত পড়বে। এইবার নবীরা পর্যন্ত আনাফসি করবে, সবাই কাঁদবে, কিন্তু জাহান্নাম যাবে না। জাহান্নাম শুধু ফুলকি মারবে। জাহান্নাম এগুলোকে ধরতে চাইবে, খাইতে চাইবে। মানুষগুলো পাগল পারা দিশাহারা হয়ে যাইব। আর রহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে চোখের পানি বালাইব। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে, আজকের ময়দানে আমি আল্লাহ বিচার করব। আর তুমি বন্ধু চোখের পানি পালাই ভাই, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে, ও বন্ধু, দুনিয়াতে অনেক কষ্ট করেছ, আজকের ময়দান তোমার জন্য কষ্টের না। মাথা তোলো। আমার নবী মাথা তুলবে রে ভাই। মাথা তুইলা দেখবে সবার চোখ দিয়া টকবক টকবক করে এই চোখের পানি শেষ হয়ে রক্তের ফোঁটা পড়তেছে। আমার নবী কান্দে আর কয়, আল্লাহ কি দেখাইলা? আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, ফাসফালিমান সীতা। আল্লাহ কোরআনে বলছে ফাসফালিমান সীতা। বন্ধু, আপনি যারে খুশি তারে নিয়েই জান্নাতে যাবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, যারে খুশি তারে জান্নাতে নিবা, চোখের পানি ফালাইবা না। দুনিয়াতে ফালাইছো, আমি আল্লাহ সহ্য করছি। আজকের ময়দানে যদি তুমি চোখের পানি ফালাও, আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহু আকবার কও। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমাশা পাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো।
আমরা নবী নবী কইরা আমাশা পাই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়, কতক্ষণ পায়? কোনো কিছু দেখে ভয় পায় না। জাহান্নাম কথা কয়, আল্লাহ তুমি আমার ভিতর কি দিবে দাও। আল্লাহ কয় কি খাবা? হাজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি 999 জন জাহান্নামে দিবে। সারা দুনিয়ার যত গাছপালা পশু পাখি যা আছে সব দিবে। 7 সমুদ্রের 13 নদীর পানিও যদি দেওয়া হয় তারপরেও জাহান্নামের পেট ভরে না। জাহান্নাম আরো চায়, আরো চায়, আরো চাবে। তাহলে চিন্তা করেন কি রকম। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়। আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে দাও, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নাই। তোমার বান্দার একটা জিনিস আমার ভিতর দিও না। আল্লাহ তোমার বান্দার ওই জিনিসটা যদি আমার ভিতর পড়ে তাইলে আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আর আমি যদি একবার নিভে যাই আর চলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। শেষ না না ভাই, আমার 12টা পর্যন্ত টাইম দিছে ভাই। না না, আমি অসুস্থতার মধ্যে দিয়ে আমি তাও কিন্তু প্রকাশ করি নাই আমি অসুস্থ। হ্যাঁ, আপনি আমাকে টাইম দিয়ে দিয়েছেন। হায় হায়, দেখেন সভাপতি দেখছি, আমি মনে করলাম যে সভাপতি মানে আমার পক্ষে দাঁড়াইবে, আপনাদের পক্ষে। আমার সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। অনেক জায়গার সভাপতি আছে, কথা কোন না কে, আর সভাপতির চোখ 1 মিনিটের জন্য পড়ে না, কথা কোন ঠিক কিনা? এরকম সভাপতির দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আল্লাহ তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। ওই যে আমার যুবক ভাই, আল্লাহ তাদেরকেও কবুল করুক, সবাই কোন আমিন। কত পান দিবার? রাত 12টা 12 যেতেছে, আপনাদেরকে আর কি করবো ভাই। আর একটু ফিনিশিং দেই, রাগ করেন না, যেহেতু আলোচনাটা ধরছি। এখন যে কথাগুলো একবার আমলিয়াত কথা হবে, আমলিয়াত। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী কয় আল্লাহ গো ও মালিক কি দেখা যায়? আল্লাহ কয় বন্ধু ফাসফালি মানসিতা, তুমি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী কয় আল্লাহ তার আগে আমি একটা কথা জানতে চাই, ওইটা কি? আল্লাহ কয় ওটা জাহান্নাম। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তুমি জাহান্নাম রে দাঁড় করাইয়া দিয়েছো রে আল্লাহ। একটা জাহান্নামের পায়ে 70,000 সেকল পরাইছে। এই জাহান্নামের দিকে তাকাইবে, এক একটা মুখের ভিতর 70,000 করে মুখ রয়ে গেছে, এক একটা মুখের ভিতর 70,000 করে দাঁত রয়ে গেছে। এই মুখের দিকে তাকাইলে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। আমার মুরব্বী বাবারা তাই চিন্তা করো কেমন দেখা যায়। আরে এবারে পার হইছে জমিনে, মাথা থাকবে আসমানে রে ভাই। দেহটা আবার কেমন, এই দিকে এক প্রান্ত আর এক দিকে এক প্রান্ত, এত বড় দেহ, পৃথিবীর এক প্রান্ত দিকে আর এক প্রান্ত। এই দেহটা দেখলে মানুষ ভয় পায় রে ভাই। এই জাহান্নামের মাথাটা কত বড়, কোন কোন লেখক উল্লেখ করে, কোন কোন লেখক উল্লেখ করে এই জাহান্নামের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয় রে ভাই, পুরা পানি মাথার ভিতর থাকবে, এক ফোঁটা পানিও নিচে পড়বে না। ওরে দেখলে সবার গলাটা শুকায়া যাইব, কতক্ষণ ঠিক কিনা? হাতে দরিয়া বারগানু শাম,
তার নাগাদ সায়ানে মান হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ সায়ানে মান সর্বতে দিদারে বা আজলাবে মাহবুবে বা ওই দিন গলাটা এমন ভাবে শুকায় যাইব রে ভাই 7 সমুদ্র 13 নদীর পানি যদি গলার ভিতরে ছাইরা দেওয়া হয় তারপরেও মনে হইব ভিজবে না এমন ভাবে শুকায় যাইব বন্ধুরা রে আমার নবী কান্দা কয় আল্লাহ আগে তুমি জাহান্নামটারে সরায়া দাও আগে জাহান্নামরে সরায়া দাও আল্লাহ কয় বন্ধু তুমি বন্ধুই সরায়া দাও আমার নবী কয় আল্লাহ জাহান্নামটাকে আগে এখান থেকে সরাও আমার আল্লাহ এইবার বলবে বন্ধু এই জাহান্নামরে যদি সরাইতে হয় রে বন্ধু যাও ওই যে পাশে দেখবা আমি আল্লাহ একটা মস্কের ভিতর পানি রাখছি আল্লাহু আকবার কর আরে মস্কের ভিতর কি পানি জোরে কর কি পানি রাখছি রে বন্ধু ও বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুনে না আমি নিজে পড়ে আসছি এটাই বলতেছি এইবার আল্লাহ কয় বন্ধু রে মস্কের ভিতর পানি আছে ওই পানি নিয়ে যাইবা ওই পানির ভিতর হাতটা ভিজাইবা এইবার হাতটা ভিজাইয়া ওই পানি এরকম ভাবে ছিটা দিবা এরকম ভাবে ছিটা দাও রে বন্ধু ওই পানিটা যদি ছিটা দিতে পারো তাইলে জাহান্নাম এখানে থাকতে পারবে না জাহান্নাম চইলা যাবে আল্লাহু আকবার আমার নবী আর দেরি করে না রে ভাই সবাই কান্দে চোখে আর পানি নাই টকবক করে রক্ত পড়ে আমার রহমাতাল লিল আলামিন নবী মস্ক হাতে নিছে রে ভাই মস্ক হাতে নিয়ে পানি যখন দিছে ছিটাইয়া আর জাহান্নামে একটা সেকেন্ড দেরি করে না এইবার জাহান্নাম যখন চইলা যায় আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো কি পানি দিলা কি কুদরতি পানি দিলা আমার উম্মতেরা কান্দে আমার সাহাবীরা কান্দে তাবিরা কান্দে সবাই কান্দে অন্যান্য নবীরা কান্দে এত মানুষের চোখের পানি শেষ হয়ে যায় সবাই কাঁদতে কাঁদতে পাগল পারা তারপরেও জাহান্নাম ভয় পায় না তারপরেও জাহান্নাম যায় না আর তুমি কি এমন পানি দিলা রে আল্লাহ এই পানি দেওয়া মাত্র জাহান্নাম চইলা গেল ও মালিক আমি জানতে চাই এই পানিটা কিসের পানি দরকার আছে না নাই আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে ও বন্ধু এই পানি কিসের পানি জানোনি আমার নবী কয় কিসের পানি আল্লাহ কয় বন্ধু রে এই পানিটা তোমার উম্মতের চোখের পানি আল্লাহু আকবার আনি বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار وعين باقت من خشية الله وعين باتت تحرس في سبيل الله الله আকবার সহিহ হাদিস নির্বাচিত হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে কয়টা চোখ দুইটা এক নাম্বার চোখ হলো ওই চক্ষুটারে ভাই যেই চক্ষুটা আমার আল্লাহর ভয়ে কাঁদছে চোখের পানি ছাইরা দিছে দুই নম্বরে ওই চোখ যেই চক্ষুটা দিয়া আমার আল্লাহর ইবাদত করছে রাত জেগে আল্লাহর রাস্তায় পার হতে ছিল আল্লাহু আকবার কম আমার আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু তোমার উম্মতরা কি করতো গুনাহ করছে তারপরে আবার বুইজা তওবা করছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তোমার উম্মতরা নামাজে দাঁড়াইছে নামাজ শেষ করে মুনাফিকের ভিতর চোখের পানি ছাইরা দিয়েছে গুনার কারণে তওবা করে চোখের পানি ছাইরা দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদছে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে বন্ধু ওই চোখের পানি আমি কোন ফেরেশতা দিয়ে আনি না ওই চোখের পানিটা স্বয়ং আমি আল্লাহ নিজে হাজির হইয়া আমার কুদরতি হাত দিয়ে চোখের পানিটা মুছে নিয়ে আইসা এই মস্কের ভিতর জমা করেছিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই তওবার দাম আছে না নাই তওবা করতে হবে এখন
তওবা করতে হবে কি এখন মনে করেন না যে 2 বছর পরে করি 1 বছর পরে করি এসব তো যায় এই কথাটাই ভুল কথা কোন ঠিক কিনা কে কোন সময় মরে যাব কেউ জানি না কথা কোন ঠিক কিনা হায়াত মওতের চাবিকাঠি কারাতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত হায়াত মওতের চাবিকাঠি কার হাতে আল্লাহর হাতে তে ভাই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই আমরা হালাল খাবো হারাম ছেড়ে দেব সহজ বেশি লম্বা করা লাগবে না হালাল খাবো হারাম ছেড়ে দেব আল্লাহর হুকুম মানবো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব বাপ মার খেদমত করব হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব কথা কোন ঠিক কি না আমি যতটুকু কথা বলেছি ভাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি কিছু আধুনিক যুগ সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হয় কথা কোন ঠিক কিনা যার কারণে মা বোনরা আপনারা রাগ করেন না আপনাদের ব্যাপারে যা বলছি এটা ভালোর জন্যই বলছি কথা কোন ঠিক কিনা মহিলাদের ভিতর দোষ তো আছে না সে দোষের কথাগুলোই বলছি তো মা বোনেরা আপনারা রাগ করেন না যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মাহফিলের দর্শকবৃন্দ আপনাদের কাছেও বলি আমি দেশ বিদেশে সফর করে অনেক কষ্টে জার্নি করে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এই নিয়ে আমি কোরআনের ময়দানে সারা রাত দিন সফর করতে চাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক দেখছেন দেখেন আমি যে কইছি পূর্বাঞ্চলে বাতায় দেখেন মুরব্বির আল্লাহ এই আশার গান বাজে নাই আল্লাহ এত সুন্দর মাতার জেন শক্তি দিয়েছে আমরা যুবকরা ভুলে গেছি দেখেন সে কিভাবে ধরে রাখছে কারণ আছে এরা খাইছে ভেজাল মুক্ত খাবার কথা কোন ঠিক কি এখন খালি খাই বিষ আপনি শাক কিনে খাবেন তার ভিতর বিষ মাছ কিনে খাবেন তার ভিতর ফরমালিন আছে না নাই এত বিষ খাই তারপর মরি না আমি হিসাব করে দেখলাম মোবাইল বানাইছে চাইনা যার গ্যারান্টি দেওয়া যায় না কথা কোন এই ইঞ্জিনটা গ্যারান্টি দেওয়া যায় না আমার মনের বিশ্বাস এই দেহটা যদি কোনো চাইনা জাপান আবিষ্কার করত আর যেই বিষ আমরা খাই জায়গায় ব্লাস্ট হয়ে মরি কিন্তু এত বিষ খাওয়ার পরে এখনো আমরা ঠিক আছি নিঃসন্দেহে আমার মালিক এই কারিগর এমন ভাবে তৈরি করছে যার কারণে এত খাবার খাই এত ভুল খাবার খাই এত বিষ ফরমালিন খাই তারপরেও মরি না বানাইছে কে আরেকটু জোরে বল নাকি তে ভাই আমি ওয়াশ করলে ওয়াশ হবে না আমার মুরব্বি বাবা সুন্দর একটা কথা বলছে কিন্তু আসলে আমারও তো পারতে হবে আমি কিন্তু আপনাদের এখানে এসে খাবার খাই না জিগা দেখেন এখানে এসে আমি খাবার খাই না কারণ এই কথা বলতে হয় অনেক কষ্টে প্রতিটা রাতে ভাই প্রোগ্রাম প্রতিটা রাতে কোনোদিন ডাবল প্রোগ্রাম করি অনেক কষ্টে আর যেখানে আমি কথা দেই সেখানে আমি মাহফিল মিস করি আপনারা আমাকে ফোন দিয়েছেন বারবার ভাই অনেক কষ্ট করছে আমাকে ফোন দিয়েছে আমি বলছি ভাই আপনারা টেনশন করেন আমি কথা দিছি আপনাদের মাহফিল আমি হাজির হব আপনাদের মাহফিল আমি হাজির হব কোনো সমস্যা নাই আল্লাহ যদি হায়াতে বাঁচ রাখে আমি যে ডেটটা বুক করি সেই ডেট আমি মিস করি না তো যাও এরপরে আমি কাল দিন পরেও আবার এই আপনাদের এই টাঙ্গাইল জেলায় আসতেছি গোপালপুরে প্রতিদিন প্রোগ্রাম ভাই অনেক চাপে আছি তো ভাই একটু ঘুম পারা হয় না ঠিক মতো গত রাতের চাপাই থেকে মাহফিল করে আসতে আসতে আবার দুপুর হয়ে গেছে তাহলে আবার খাওয়া দাওয়া করে গোসলাদি করে আবার রওনা তাহলে কি আমি মানে এমনও দিন আছে আমি খাইতেও পারি না গোসলও করতে পারি না তে ভাই আজকের মুরব্বি বাবাদের কাছে আমি ক্ষমা চাই মুরব্বি বাবারা জানে কিন্তু তারপরেও মানে এদের কাছে এত মজা লাগে কি যে যদিও জানি তারপরেও শুনতে তাদের কাছে মজা লাগে যে ঈমানি শক্তি বৃদ্ধি পায় কথা কোন ঠিক কিনা সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয় আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের কথা বলা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায় জোরে কোন সুবহানাল্লাহ
আল্লাহ আমার এই মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পর্দানিশী মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সমস্ত দর্শকের কাছে আমি এখানেই ক্ষমা যাচ্ছি, কারণ রাত 12টা পার হয়ে গেছে ভাই। আর বাড়ির মাহফিল আমি তো মনে করছিলাম, প্রথম মনে করছি প্রতিষ্ঠান, তো বাড়ির মাহফিল যে এত রাত পর্যন্ত আপনারা সময় দিলেন। আচ্ছা, কেউ কি মাহফিল থেকে উঠে গেছে? কেউ গেছে? কেউ যায় নাই, কারণ আমার মাহফিল থেকে মানুষ উঠে যায় এরকম রেকর্ড আল্লাহর রহমতে হয় নাই। তো যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের প্রেম আছে, তারা যাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আমরা আখিরি মোনাজাত করে একই সাথে বিদায় নেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা একসাথে তওবা করব এবং মোনাজাত করে এখান থেকে বিদায় নিব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন।